পশ্চিমবঙ্গ রাজনীতিতে 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন পর্যন্ত এই যে সময়টি, এই সময়টুকু ছিল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার কাছে স্বর্ণযুগ। এই ধরনের ফলাফল দেখে পশ্চিমবঙ্গের বহু যুবক যুবতী এবং বহু মানুষ ভারতীয় জনতা পার্টি করার জন্য তারা এগিয়ে এসেছিল। পাড়ায় পাড়ায় বহু ভারতীয় জনতা পার্টির অফিস উদ্বোধন হয়েছিল। এমনকি কেন্দ্রীয় নেতারা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা নিয়মিত পশ্চিমবঙ্গে তারা পশ্চিমবঙ্গ দখল করার জন্য তারা প্রচারে আসতেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে আরম্ভ করে প্রায় 1 ডজন মন্ত্রী নিয়মিত পশ্চিমবঙ্গ দখলের জন্য এই রাজ্যে নির্বাচনী প্রচারে এসেছেন। সেই সময় এই সব চেহারা দেখে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের নেতাকর্মীরা ভয়ে তারা আত্মগোপন করেছিল। পাড়ায় পাড়ায় ভারতীয় জনতা পার্টির যেমনি মিছিল মিটিংও হতো, তেমনি প্রচুর পার্টি অফিসও উদ্বোধন হয়েছিল। তারপর 2021 সালে বিধানসভা নির্বাচনে যেদিন ফলাফল ঘোষণা হলো, সেদিন থেকেই দেখা গেল উল্টো রথ। অর্থাৎ যেসব ভারতীয় জনতা পার্টির নেতারা বা কর্মীরা পাড়ায় পাড়ায় বুক দাপিয়ে যারা ঘুরে বেড়াচ্ছিলেন, তারা আত্মগোপন করলেন। আর তৃণমূল কংগ্রেসের যেসব নেতাকর্মীরা আত্মগোপন করেছিলেন, তারা বাড়িতে ফিরে এসে তারা আবার সদর্পে তৃণমূল কংগ্রেস করতে আরম্ভ করলেন। এই চিত্রটি দেখা গিয়েছিল 2021 সালে বিধানসভা নির্বাচনের পর। নমস্কার।